আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আপনারা ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাদের কিছু জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি ঘরে বসে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু রেগুলার বা যে কিছু নিয়ম কানুন কিন্তু আপনাকে মানতে হবে। সেটা হলো কি, উদাহরণ আপনি যেভাবে আপনি যদি চিন্তা করেন আমি টাকা ইনকাম করব, অনলাইনে বসে ঘরে বসে টাকা ইনকাম করব, ডলার ইনকাম করব, হাজার হাজার ডলার। আপনি ধরেন আপনার কোনো বন্ধু বা কোনো বান্ধবীর দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো সেক্ষেত্রে আপনাকে ফ্রিল্যান্সিং যাত্রাটা স্টার্ট করতে গেলে আপনাকে যদি ইনকাম করতে হয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টেকনোলজির দুনিয়ায় আপনাকে কিন্তু তার ভিতর থেকে আপনাকে কিন্তু সবার সাথে কিন্তু এখানে আপনাকে কম্পিটিশন করে কিন্তু ফ্রিল্যান্সিং এর যাত্রাটা শুরু করতে হবে। আপনি যদি ধরাবাঁধা ৯টা-৫টা ডিউটি করেন, হ্যাঁ? সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়? অফিসে আপনাকে একটা পার্মানেন্টলি ভাবে কিন্তু আপনাকে জব করতে হবে। আপনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনি অনেকভাবে এখানে অনুপ্রাণিত হন বা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে আপনি এখানে ফ্রিল্যান্সিং করা যায় বা ফ্রিল্যান্সিং শেখা যায়। তো সেজন্য আপনাকে কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করার আগে ১ম এ আপনাকে কিন্তু ফুল ফ্রি একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনাকে কিন্তু একটা গাইডলাইন মানতেই হবে এখানে। যেমন আপনি যদি কোনো বিজনেস স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন, যারা বিজনেস করে বড়, বড় তারা কিন্তু বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে দিয়ে যায়। তো এখানে যদি ফ্রিল্যান্সিং কথাটা যদি অতটা সহজ মনে হয়, তাহলে কিন্তু আপনাকে এখানে অনেকটা কঠিন পদক্ষেপ নিতে হবে। যেখানে আপনাকে নির্বাচন করতে হবে আপনার মানসিক দিক থেকে। আপনাকে মেন্টালি এখানে প্রিপেয়ার হতে হবে যে আসলে আমি ফ্রিল্যান্সিং করব। এইখানে মন স্থির করতে হবে। তারপর আপনাকে যেকোনো একটা স্কিলের উপর কিন্তু ফোকাস করতে হবে। এই স্কিলটা ৬ মাস ১ বছর কিন্তু আপনাকে এখানে সময় দিতে হবে। এখানে যদি আপনি চিন্তা করেন আমি এখানে এসেই আমি ইনকাম করব, এখানে আসলে ইনকাম অনেক বেশি হয়। আপনি যদি মাসে ১৫,০০০ টাকা ২০,০০০ টাকা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন না। এজন্য আপনাকে সফল হইতে গেলে মূল চাবিকাঠি হলো আপনাকে এখানে পরিশ্রম করতে হবে, প্লাস এখানে আপনাকে মন স্থির করতে হবে যে আসলে আমি কোন প্ল্যাটফর্মে কিভাবে কাজ করলে আমার এখানে আপনার ভবিষ্যৎটা এখানে ভালো হয়। তো এই যে কথাগুলো, আপনার এই কথাগুলো কিন্তু মানতেই হবে, হ্যাঁ? আপনি যে ফ্রিল্যান্সিং এর যাত্রাটা শুরু করতে চান, এজন্য আপনাকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনাকে একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তারপরে আপনি এখান থেকে সাকসেসটা পাবেন। তো এইজন্য ২০২৪ সালে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই আপনাকে কিছু স্কিল আপনি নতুন অবস্থায় কম দক্ষতার যে স্কিলগুলো আছে এইগুলো নিয়ে শুরু করতে পারেন। তখন আস্তে, আস্তে আপনি যখন ডেভেলপ করবেন, তখন আরো উন্নতি বা আরো ভালো, ভালো স্কিল যেগুলো আছে সেগুলো শিখতে পারবেন। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।